কিন্তু এলেঙ্গার পর থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের কাজ এখনো চলমান থাকায় বিভিন্ন স্থানে সড়ক 2 লেনে 4 লেনের যানবাহন 2 লেন সড়কে প্রবেশের সময় যানজটের সৃষ্টি হচ্ছে। এজন্য প্রতি বছরই ঈদে ঘরমুখে মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়ায় এই 13.5 কিলোমিটার রাস্তা। এবারের ঈদযাত্রায় এই মহাসড়কে উত্তরের পথে যানজটের আশঙ্কা করছেন চালক সহ সংশ্লিষ্টরা। সিএনজি বা অটো এটা যদি না ওঠে তাহলে আর যানজট হবে না। ফুটপাতটা মনে হয় অনেকটা ক্লিয়ার রাখলে যানজটটা কিছুটা নিরসন হতে পারে। প্রতিটা স্টেশনে সিএনজিগুলা সবসময় গ্যাদারিং করে। হাই রোডে সিএনজি চলে, হাই রোডে সিএনজি চলে, তাহলে গাড়ি চলবে কেমনে করে? ওটা সিএনজির রাস্তা না গাড়ির রাস্তা? এখন রাস্তাটা এখন অনেকটা যানজট মুক্ত, কিন্তু এই যে ঈদের সময় আসলে বা এখন ঈদের সময় আসলে যানজটটা বেশি হয়। পরিবহন মালিকরা বলছেন ঈদের সময় মহাসড়ক যানজট মুক্ত রাখতে বালুবাহী ট্রাক, 3 হুইলার ও লক্করঝক্কর পুরাতন বাস সড়কে চলাচল বন্ধ করতে হবে। রিস্কে ঘিরে যে নিরাপত্তার বিষয়টা, ট্রাফিকিং ব্যবস্থা, এটা কিন্তু সবসময় আমরা প্রস্তুতি রাখি। যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে ঈদ যাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখা হবে। এবার সেতুর 2 প্রান্তে 9টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য 2টি আলাদা বুথ থাকবে। যানজট মুক্ত রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কের 4 লেন ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে ঈদযাত্রা যানজট মুক্ত রাখার জন্য তারা সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যেই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত বিভিন্ন স্থানে সার্ভিস রাস্তা করা হয়েছে। বাকি কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে আমরা হলো যে 13.6 কিলোমিটার সার্ভিস রোড 7.3 উইথের কাজ কমপ্লিট করেছি এবং হলো যে পুরো রাস্তায় হলো এনভায়রনমেন্টের কাজ কমপ্লিট করেছি। 8টা ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং হলো যে কালভার্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। আসন্ন ঈদে এই মহাসড়কে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে এমনটাই প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।